আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে পার্সেন্টেজের পার্ট 2 লেকচার 2 তে। ঠিক আছে? সময় ওয়েস্ট না করে একদম শুরু করছি। আচ্ছা, এই কনসেপ্টটা একটাও করানো হয়েছিল, আরেকটা জোসের জন্য মিস হয়ে গেছে। এরকম তো আমরা দেখতে পাবে মাঝে, মাঝে যে জোসের জন্য কিছু এরর হয়ে যায়। ঠিক আছে? চলো এটা করাচ্ছি। দেখো, এখানে বলেছে দেখো যে একজন ছাত্র ভুলবশত একটা সংখ্যাকে এইটা কনসেপ্টটা কি ছিল না মিস্টেকের। ঠিক আছে? মিস্টেক মানে একটা সংখ্যা দিয়ে গুণ করতে বলা হয়েছে, তার জায়গায় একটা অন্য সংখ্যা দিয়ে গুণ করে ফেলেছে বা সেটাকে উল্টিয়ে গুণ করে ফেলেছে বা ভাগ করে ফেলেছে। ঠিক আছে? এইটার ক্ষেত্রে দেখো, যখন সংখ্যাটা এইভাবে ভগ্নাংশ আকারে দুটো সংখ্যা দেওয়া থাকবে, তখন আমরা কি করব? না, সংখ্যাটা ধরতে গেলে আমরা করব কি না এলসিএম করব। এলসিএম অফ ডিনোমিনেটর অর হর। ঠিক আছে? হরের আমরা কি করব? এলসিএম বের করব। তাহলে এখানে হর কত আছে? 2 আর 5। 2 and 5 এর কত হবে? 10। এইটাকেই আমরা হচ্ছে যে ধরবো যে লেট সংখ্যাটা হচ্ছে 10। ঠিক আছে? একটা রাইট উইং আর একটা হচ্ছে যে রং উইং। রাইট উইং এ কি বলেছে যে একজন ছাত্র ভুলবশত একটা সংখ্যাকে 5 এর 2 এর পরিবর্তে, তার মানে 5 এর 2টা হচ্ছে রাইট দিয়ে গুণ করতে বলেছিল। সেই জায়গায় কি করেছে? রং 2 এর 5 দিয়ে গুণ করে ফেলেছে। তাহলে 10 কে 5 এর 2 দিয়ে গুণ করলে কত পাবে? 25। তার মানে রাইট হওয়ার কথা ছিল 25, কিন্তু রং হয়ে দাঁড়িয়েছে কত? 4। এবারে আমাকে চেয়েছে এরর পার্সেন্টেজ। তাহলে আমরা এরর পার্সেন্টেজ বের করব। এরর পার্সেন্টেজ কি? না ডিফারেন্স, কত ভুল হয়েছে মানে এরর বাই অরিজিনাল ভ্যালু ইনটু 100। 25 4 এ 100, 21 ইনটু 4, 84% এরর। ওকে? এইরকম একটা তোমাদেরকে হোমওয়ার্ক হিসাবে দেওয়া ছিল সেলফ টেস্টিং কোশ্চেনে। সেটা করে জানাবে। নেক্সট আমরা আসছি কনসেপ্ট 8 এর আরেকটু মডিফাই রুলসে। ঠিক আছে? দেখো, বলেছে কি যে একটা বর্গক্ষেত্রের বাহু 20% বৃদ্ধি করা হয়েছে। বর্গক্ষেত্রের কি হলো? প্রত্যেকটা বাহুই সমান। এটাও 20% বাড়ানো হয়েছে। এইটাও 20% বাড়ানো হয়েছে। দিয়ে ক্ষেত্রফল চেয়েছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এরিয়া সমান কি? লেন্থ ইনটু লেন্থ। ওকে? 2 টাইমস। তাহলে এখানে সেই আমরা এটা পেলাম আউটপুট সমান সমানুপাতিক প্রোডাক্ট। তাহলে কি হবে? সাকসেসিভ ইউজ করব। এইবারে দেখো, এখানে আমরা তো সাকসেসিভ আগের দিন যেটা করেছিলাম কি যে +20 দুবারই বাড়ানো হয়েছে +20, দুটো সাইনে ইনটু করে বসাবো, দিয়ে a ইনটু b/100 করব। তাহলে কত হচ্ছিল? 44%। ঠিক আছে? এইটা দিয়ে আরেকটু আমরা মডিফাই করে আরেকটু ইজি ওয়েতে নিয়ে যাচ্ছি। দেখো, সেই যে আগের দিনে একটা কনসেপ্ট বলেছিলাম ইনক্রিজড বাই 20%। ইনক্রিজড বাই 20% মানে কত হয়েছিল? 1.2। এটা 2 টাইমস। তাহলে 1.2 দিয়ে আরেকবার গুণ করব। দশমিকগুলো তুলে দেবো। নিচে কত আসবে? 100। এই 100 টাই হবে আমার অরিজিনাল ভ্যালু। কি হবে এটা? অরিজিনাল ভ্যালু। অরিজিনাল। আর ওপরেরটা মাল্টিপ্লাই করে কি পাবো? না আফটার চেঞ্জ। আফটার চেঞ্জ। ঠিক আছে? তাহলে উপরে আমরা কত পাচ্ছি? 12 এর স্কোয়ার কত? 144/100। তাহলে আমার 100 ছিল অরিজিনাল, সেখান থেকে বেড়ে হয়েছে কত? ইনক্রিজড হয়েছে। ইনক্রিজড হয়েছে। ইনক্রিজ কত হয়েছে? 144 এ পৌঁছে গেছে। তাহলে 100 ছিল 144 হয়েছে। তাহলে ইনক্রিজ কত? 44%। তাহলে এখান থেকে আমরা বলব 44% ইনক্রিজড। ওকে? 44%। নেক্সট হচ্ছে রেখেছি দেখো, এটা তো 2 টাইমস গেল। এই কনসেপ্ট 8 এরই 3 টাইমস মানে 3 বার হয়েছে। চেঞ্জেস 3 বার হবে। হয় ১ম এ বাড়িয়েছে, দ্বিতীয়বার কমিয়েছে, পরে আবার বাড়িয়ে দিয়েছে। এইরকম 3 বার হবে। কি হবে? না 3 টাইমস।
3 টাইমস হবে। দেখো 3 টাইমসটাকেও আমরা কত ইজি ভাবে করব শুধুমাত্র ওই যে ইনক্রিজড বাই 10% এই কনসেপ্টটা দিয়েই। ঠিক আছে? দেখো এখানে কি চেয়েছে? ভলিউম চেয়েছে। কার ভলিউম চেয়েছে? কিউবয়েডের। তাহলে আমাকে ১ম এ জানতে হবে কিউবয়েডের ভলিউমের ফর্মুলা। কি হবে? লেংথ ইনটু ব্রেডথ ইনটু হাইট। তারপর ৩ টের প্রোডাক্ট দেওয়া আছে। তার মানে কি সেই একই ফর্মুলা পেলাম। আউটপুট সমানুপাতিক প্রোডাক্ট। প্রোডাক্ট আমার যত খুশি করে হোক। ঠিক আছে? এইটা যখনই পাচ্ছি তখনই আমার কি হবে? এখান থেকে এটাকে আমরা বলব সাকসেসিভ ইউজ করব। সাকসেসিভ, সাকসেসিভ ইউজ করছি দেখো। দুভাবে করা যাবে কিন্তু, হ্যাঁ? যেটা ইজি ওয়ে সেটা আমি দেখাচ্ছি যে 10% ইনক্রিজ। তাহলে আমি লিখতে পারি যে 1.1 10% ইনক্রিজ মানে আগের দিনে এটা কিন্তু ক্লিয়ার করেছি। এটা কি হয়েছে না লেন্থটা ইনক্রিজ হয়েছে 10%, তাহলে এখান থেকে বলেছে লেন্থ 10% ইনক্রিজড হলো। ব্রেডথ কি বলেছে? 20% ইনক্রিজ হলো। আর হাইট বলেছে ডিক্রিজ বাই 20%। হাইট হচ্ছে যে 20% ডিক্রিজ করেছে। 20% ডিক্রিজ। তাহলে ব্রেথ 20% ইনক্রিজ মানে কত? 1.2। হাইট 20% ডিক্রিজ মানে কত? 0.8। দশমিকগুলো তুলে দাও। 1000। এবারে এইটা মাল্টিপল দেখো। 12 আর 8 যদি আমরা ইনটু করি কত হবে? 96। এইখানে এটা নোট ডাউন করো যে 11 দিয়ে কোনো ডিজিটকে যদি মাল্টিপ্লাই করতে হয় সেটা আমরা কিভাবে করব দেখো। প্রথমে এই যে লাস্ট সংখ্যাটা যেটা আছে ইউনিট ডিজিট বসিয়ে দিলাম। তারপরে আমরা যাব এই দিক থেকে এই দিকে প্লাস করে করে বসাবো। ৯ ছয় কত হলো? 15 হলো। ১ আছে, এই ৯ এর সাথে ১ যোগ করে কত হলো? ১০। এইটা পেলাম। তাহলে আমরা উপরে মাল্টিপ্লাই করে কত পেলাম? 1056। নিচে কত? 1000। আমার অরিজিনাল ভ্যালু কত হতে হবে নিচে? ১০০ হতে হবে। তাহলে একটা দশমিক দিয়ে দেবো উপরে। 5.6/100। তাহলে এটা ছিল আমার অরিজিনাল ভ্যালু। এটা ইনক্রিজড হয়েছে। তাহলে আফটার চেঞ্জ, আফটার চেঞ্জ তাহলে বৃদ্ধি কত হয়েছে? বৃদ্ধি কত হয়েছে? না 5.6%। এত ইনক্রিজ। তাহলে ভলিউম কত বৃদ্ধি পেয়েছে? 5.6%। ক্লিয়ার? ৩টা দিক ৪টা দিক যে কোনোভাবে এই ওয়েটাতে করলে অনেকটা টাইম সেভ হবে। ক্লিয়ার? এরপরে দেখো দিয়েছি যে যদি একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 20% কমানো হয়। সিলিন্ডার, ঠিক আছে? ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কি? আর, আর হচ্ছে 20% কমানো হয়েছে। ঠিক আছে? আর হাইট কি করা হয়েছে? না 20% বাড়ানো হয়েছে। আর কি চেয়েছে? আয়তন। তাহলে সিলিন্ডারের ভলিউম, ভলিউম কি হবে? পাই আর স্কোয়ার এইচ। তার মানে আউটপুট সমান আর ইন্টু আর ইন্টু এইচ। এটা দুবার আর একবার এইচ। তাহলে ওটাই আমরা বসাবো দেখো ৩ বার। 20% ডিক্রিজ তাহলে কত? 0.8 দুবার। হাইট কত হয়েছে? না 20% ইনক্রিজ হয়েছে তাহলে কত? 1.2 বাই কত? ৩টে। আর আসছে কত? 64। 64 ইন্টু ১২। ১২ চারে ৪৮, 4। ১২ আসছে কত? ৯৬। সরি, ১২ ছয় ৭২। ৭২ আর ৪ ৭৬। এটা। তাহলে কত হলো? না 768/1000। আমার কি নিচে 100 দরকার। তাহলে কত হবে? 76.8/100। তাহলে এটা অরিজিনাল, এটা হচ্ছে আফটার চেঞ্জ। তাহলে আফটার চেঞ্জ কি হয়েছে? ডিক্রিজ হয়েছে। কত ডিক্রিজ হয়েছে? তার মানে হ্রাস পেয়েছে। কত হয়েছে? 100 মাইনাস 76.8। তাহলে কত? 0.2, 23%। তাহলে 23.2
2%। ক্লিয়ার? ঠিক আছে? চলো নেক্সট। নেক্সট যেটা মোস্ট ইম্পোর্টেন্ট, এমপিজি কনসেপ্ট। ঠিক আছে? এমপিজি কনসেপ্ট, আর এটাকে কি বলা হচ্ছে? তরাজু মেথড। এই মেথড দিয়ে আমরা অনেক রকমের অঙ্ক করব। শুধুমাত্র একটাই শুধু কি এর কন্ডিশন? কন্ডিশন ওয়ান অ্যান্ড অনলি, যে আউটপুট যেটা আমার বেরোবে বা চেয়েছে সেইটা যদি সামের সাথে সমানুপাতি হয়, তাহলে আমি এমপিজি কনসেপ্ট অ্যাপ্লাই করে দেবো। ঠিক আছে? আচ্ছা, এবারে আমি কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করছি, বোঝো। তরাজু বলেছি, দাঁড়িপাল্লার মতো অনেকটা ভাবো। ঠিক আছে? কিরকম? না, জিনিসটা হচ্ছে এরকম যে ওয়েট আর হচ্ছে ডিস্টেন্সের মধ্যে ব্যস্ত অনুপাতিক। ঠিক আছে? এইটা ভালো করে বোঝো যে ওয়েট যত বাড়াবো ডিস্টেন্স তত কমে যাবে। দেখো কিরকম? না, আমি একটা কি করেছি যে একটা দণ্ড নিয়েছি। দণ্ডের দুপাশে আমি ওয়েট রাখছি। ঠিক আছে? প্রথমে এদিকে 3 কিলো ওয়েট দিলাম, আর এইদিকে আমি 2 কেজি ওয়েট দিচ্ছি। 2 কেজি। ঠিক আছে? এই দণ্ডটাকে সমানভাবে ব্যালেন্স হয়ে রাখতে গেলে আমার লিভার লাগাতে হবে। লিভারটা যদি আমি মিডলে দিই, তাহলে কি হবে? এদিকটাতে নেমে যাবে। 3 কেজির দিকটা নেমে যাবে। তাহলে কি হবে? লিভারটাকে আমাকে আরেকটু 3 কেজির দিকে টেনে আনতে হবে। এইরকম জায়গাটাতে যদি আমি লিভারটা বসাই, তাহলে কি হবে? জিনিসটা ব্যালেন্সড হবে। এইখান থেকে এখান থেকে কি জিনিসটা আমি পেলাম? যেদিকে ওয়েট বেশি সেদিকে ডিসটেন্স কম। এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা কমে গেল। যেদিকে ওয়েট বেশি সেদিকে ডিসটেন্স কম, যেদিকে ওয়েট কম সেদিকে ডিসটেন্স বেশি। তাহলে এই ডিসটেন্সের রেশিওটা কোথা থেকে পাবো? না, এইদিকে যে ওয়েটে রাখা হয়েছে সেই রেশিওটাতে। তাহলে এদিকে ডিসটেন্স কত হয়ে যাবে? 3 ইউনিট। এই দিকের ডিসটেন্স কত হয়ে যাবে? 2 ইউনিট। এইটুকু ক্লিয়ার কিনা বলো? ধরো আরো একটু বলি। যদি আমার ধরো এই দণ্ড, এইদিকে একটা বস্তু বসিয়েছি আমি 10 কেজি, আর এই দিকেও একটা বস্তু বসিয়েছি 10 কেজি। তাহলে লিভারটাকে আমাকে কোথায় দিতে হবে? মিডল পোর্শনে। মিডল পোর্শনে। তাহলে এই রেশিওটা কত? 1:1। তাহলে আমি দেখে নেবো যে এই ডিসটেন্স আর এই ডিসটেন্স দুটোই সেম। তাহলে এইখান থেকে এই ডিসটেন্স যা হবে, এখান থেকেও সেম ডিসটেন্স হবে। তাহলে এটা কত হবে? 10। এটাও কত হবে? 10। তাহলে এখান থেকে বলবো 1:1। তার মানে যে ওয়েটে রাখা হয়েছে তার ব্যস্তানুপাতিতে ডিসটেন্স চেঞ্জ হবে। ঠিক আছে? ক্লিয়ার এটুকু? এটুকু ভালো করে বোঝো। আরেকটা জিনিস এখানে নোট ডাউন করো, যেটা নোট বলে লিখে রাখতে হবে। সেটা হচ্ছে যে চেঞ্জেস যেটা হবে, চেঞ্জেসটা হচ্ছে যে চেঞ্জেসের যে রেঞ্জটা থাকবে, রেঞ্জ, সেটা হচ্ছে যে এই বিটুইন টু ভ্যালু, বিটুইন টু ভ্যালুস। এইটা আমি ক্লিয়ার করছি এক্ষুনি নেক্সট কোশ্চেনে এসে। ঠিক আছে? এটা শর্ট নোটে যাবে কিন্তু, হ্যাঁ? শর্ট করে কিন্তু এটাও অ্যান্সার খোঁজার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম কনসেপ্ট নিয়েছি, তাহলে আমি ফার্স্ট কন্ডিশন, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন হতে হবে। কি হতে হবে? ফার্স্ট কন্ডিশন। ঠিক আছে? ফার্স্ট কন্ডিশন হতে হবে এটাকে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, তারপরে আমি এটা ক্লিয়ার করছি। আরেকটা জিনিস ভাবো, ধরে নাও এটাকে আমি যদি এটা, ঠিক আছে, আরেকটা ভাবো যে এ কে আমি, আমার কন্ডিশন কি দেওয়া আছে যে a প্লাস বি সমান সি। ঠিক আছে? আরেকটা কন্ডিশন এখানে কি হবে যে এ আর বি এর রেশিওটা বলতে হবে। দেখো, রেশিওটা যদি না হয় তাহলে কি পরিবর্তন হবে? ধরে নাও বলা হয়েছে যে এ বৃদ্ধি পেয়েছে 10%, বি বৃদ্ধি পেয়েছে 20%। ঠিক আছে? দিয়ে চেয়েছে যে সি এর উপরে চেঞ্জেস কি হবে বলো।
ধরো আমি ধরলাম যে A 100, সেখান থেকে বেড়ে হয়েছে 110, ঠিক আছে? এটা হচ্ছে কন্ডিশন 1। বিও আমার 100, ঠিক আছে? বি কত হয়েছে বেড়ে? 120। তাহলে সি কত হবে? তাহলে এটা এ, এটা বি, সি সমান কত হলো? তাহলে 200। ঠিক আছে, আমার এই কন্ডিশন ফিল আপ করছে যে এ প্লাস বি সমান সি হলো। সি চেঞ্জ হয়ে কত হলো? 230। তাহলে 100-র উপরে কত হতো? 115। তাহলে এখানে কত হচ্ছে না 15% ইনক্রিজ হচ্ছে। ক্লিয়ার? এবারে কন্ডিশন 2 তে আসি। কন্ডিশন 2, এ 100 বৃদ্ধি পেয়ে হলো 110, বি ধরলাম আমি 200, ঠিক আছে? তাহলে কত হবে? 240। সি কত হবে তাহলে এখান থেকে? 300 বৃদ্ধি পেয়ে কত হচ্ছে? 350। তাহলে সি এর পরিবর্তন কত হচ্ছে? 100 তে সি, 100 তে সি কত পরিবর্তন হয়ে যাচ্ছে? না 116.66%, 66। তাহলে সি এর পরিবর্তন কত হয়ে গেল না 16.66%। তাহলে একই কন্ডিশন একই কিন্তু চেঞ্জেস হলো কিসের জন্য? এ আর বি এর রেশিওর জন্য। এই যে ইম্পর্টেন্ট এটা বলছিলাম, এই রেশিওর জন্য কিন্তু অ্যান্সার চেঞ্জ হবে, কি অনুপাতে দিয়েছে। ঠিক আছে, এইবারে চলে আসো, আমরা এটা সলভ করি। তাহলে ফার্স্ট কন্ডিশন সি মানে আউটপুটটা প্রোডাক্টের সামের সাথে সমানুপাতিক হলো। আর এটা কি দিয়ে দিয়েছে? এ সমান বি। তার মানে কি এখান থেকে বলবো যে এ বাই বি হচ্ছে 1:1। তাহলে আমরা ওইভাবেই করি। তাহলে ইফ এ ইনক্রিজ বাই 10.25, তাহলে এ কত বেড়েছে না 10.35। এটা হচ্ছে এর ভ্যালু, ঠিক আছে? বি এর ভ্যালু কি বলেছে না 20.35%। ক্লিয়ার? এ আর বি বলেছে যে 1:1। তাহলে মাঝখানে সি, সি কত হবে? ঠিক আছে, এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স, তাহলে এইখান থেকে এইটা যা, এটা এই ডিস্টেন্স 1, এইটার এখান থেকে এটা 1। তাহলে এখান থেকে আমরা বলবো যে 2 ইউনিট, 2 ইউনিট সমান কি? এই দুটোর ডিফারেন্স, ডিফারেন্স কত? 10। তাহলে 1 ইউনিট সমান কত? 5। এবারে ইনক্রিজ কোন দিকে দেখো, এই দিক থেকে এই দিকে যেতে আমার ইনক্রিজড হয়েছে। ঠিক আছে, এইখান থেকে আমি 1 ইউনিট পিছিয়েও আসতে পারি, বা এদিক থেকে আমি 1 ইউনিট এগিয়ে যেতে পারি। এগিয়ে গেলে 10.35 এর সাথে 5 প্লাস করবো, তাহলে কত হবে? 15.35। বা এদিক থেকে আমি 5 মাইনাস করে দেবো। ক্লিয়ার? ইনক্রিজটা কোন দিকে আমি দেখতে পেলাম? এইদিকে হচ্ছে। তার মানে এই দিক থেকে যদি আমি যাই তাহলে আমাকে প্লাস করতে হবে, আর যদি অপোজিট থেকে আসি তাহলে মাইনাস করতে হবে। ক্লিয়ার? নেক্সট আরেকটু ক্লিয়ার করছি এই কনসেপ্টটা, কারণ এই কনসেপ্টে অনেকগুলো হবে। এটা দেখো, এখানে এ আর বি এর অনুপাত দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমি ওইভাবেই করবো যে এ 10%, বি 20% ইনক্রিজ, ইনক্রিজ হলে তুমি প্লাসও লিখতে পারো। এ 3, বি 7, আর এখানে সি। এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত হবে? 7। এই দিকের ডিস্টেন্স কত হবে? 3। তাহলে টোটাল ডিস্টেন্স কত? 10 ইউনিট। 10 ইউনিট সমান কি? এই দুটোর ডিফারেন্স, +20 +10, ডিফারেন্স কত? 10। তাহলে 1 ইউনিটের ডিফারেন্স 1। এবারে ইনক্রিজ আর ডিক্রিজ কোন দিক থেকে দেখো, এদিক থেকে ইনক্রিজ হয়েছে, ইনক্রিজড হয়েছে। তাহলে এই দিক থেকে ইনক্রিজড হয়েছে এটা। তাহলে এদিক থেকে যদি করি 7 ইউনিটের ভ্যালু কত হবে? 7। তাহলে 10 আর সাথে কত? 17। তাহলে এটা কত হয়ে যাবে? 17%। সি চেঞ্জেস। এই দিক থেকেও যদি আসো তাহলে এদিক থেকে কি হবে? -3 করতে হবে। 20 থেকে -3 করলে 17%। ক্লিয়ার? এইটা হচ্ছে যে এমপিজি রুলের মজা। ঠিক আছে, আরো একটা দুটো আমি আসছি। কি দিয়েছি? এখানেও দেখো, এখানেও একটা দিয়ে দিয়েছি রেশিও 1:4 এ। ঠিক আছে, তাহলে সেম কন্ডিশনে আমরা আসি যে এ 10.71%, বি
20.71%, রেশিও হচ্ছে 1 আর 4, সি কত চেয়েছে, তাহলে এই ডিস্টেন্স কোনটা, এই 4, এই ডিস্টেন্স এটা, তাহলে টোটাল ডিস্টেন্স কত 5 ইউনিট, 5 ইউনিট সমান 20.71 মাইনাস 10.71 কত 10, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত দাঁড়াচ্ছে 2, ইনক্রিজ কোন দিক থেকে দেখো, এই দিক থেকে এদিকে ইনক্রিজ, ইনক্রিজ, তাহলে এখান থেকে 4, 4 ইউনিট, 4 ইউনিট মানে কত 8, তাহলে 10 এর সাথে 10.71 এর সাথে 8 প্লাস করবো, তাহলে 18.71, বা এদিক থেকে 2 মাইনাস করে দাও, কারণ একটা ইউনিটের ভ্যালু 2, একই দাঁড়াবে, ঠিক আছে। আরেকটা করো, এইবারে দেখো একটা ইনক্রিজ হয়েছে, একটা ডিক্রিজ হয়েছে, তাহলে কি হবে দেখো, এ আর বি আর হচ্ছে সি, এ কত বলেছে 10% ইনক্রিজ, প্লাস লিখে দিলাম, বি 20% ডিক্রিজ, মাইনাস লিখে দিলাম, ঠিক আছে। রেশিও কত দেওয়া আছে 3:1, তাহলে এখান থেকে আমার এই ডিস্টেন্স কত হবে 1, এইখান থেকে এই ডিস্টেন্স কত হবে 3, ক্লিয়ার। তাহলে টোটাল ডিস্টেন্স কত 4 ইউনিট, 4 ইউনিট সমান +10 -20, এরকম বলো তো, এইরকম জিনিসটা দেখো, যদি এটাকে আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করি, এটা আমার 0, এই দিকগুলো কি হবে +10, এদিকটা +10, আর -20 এদিকে গেলাম, এটা -10, এখানে এলাম -20, তাহলে এই গ্যাপটা কত হচ্ছে দেখো, এখান থেকে এটা 10, এটা 10, এটা 10, তাহলে কত টোটাল গ্যাপ কত 30, 30, তাহলে 1 ইউনিট কত হবে 4.5, 7.5, তাহলে এই কোন দিক থেকে কোন দিকে ইনক্রিজ দেখো, এই দিক থেকে ভ্যালুটা কি হয়েছে ডিক্রিজ হয়েছে, ডিক্রিজ হয়েছে, তাহলে 10 থেকে 7 পয়েন্ট বাদ দিলে কত হবে 2.5%, এটা কিসে প্লাসে, প্লাস মানে কি ইনক্রিজ, তাহলে সি বলা হবে যে 2.5% ইনক্রিজ করেছে, ওটা যদি নেগেটিভে আসতো 2.5 এর ইউনিট এটা সাইনটা, তাহলে কিন্তু আমরা বলতাম ডিক্রিজ করেছে, ক্লিয়ার। চলো নেক্সট, এইবারে আমি কিছু পিওয়াই কিউ রেখেছি, এগুলো সবই পিওয়াই কিউ, এখানে লেখা হয়নি যে এটা কোন সালে এসেছে, সবই কিন্তু পিওয়াই কিউ থেকেই কোশ্চেন, ঠিক আছে। তোমরা নিজেরাও যখন পিওয়াই কিউ সলভ করবে দেখতে পাবে, দেখো কি দিয়েছি, যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে 4:3, দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেয়েছে, প্রস্থ 27% বৃদ্ধি পেয়েছে, আর কি চেয়েছে দেখো পরিসীমা, তার মানে কি পেরিমিটার চেয়েছে, পেরিমিটার, পেরিমিটার কি 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তার মানে আমার কোন কন্ডিশন ফিল আপ করছে, যে আউটপুট সমানুপাতি সাম, তার মানে আমি কি ইউজ করব এমপিজি, এমপিজি ইউজ করব, তাহলে এমপিজি ইউজ করছি দেখো লেন্থ, ব্রেথ আর এরিয়া, ঠিক আছে। লেন্থ কত বলেছে অনুপাত 4:3, আর বলেছে কি 20% বৃদ্ধি পেয়েছে +20, প্রস্থ 27% বৃদ্ধি পেয়েছে প্লাস, এরিয়ার মধ্যে চেঞ্জেস কি ডিস্টেন্স, এই 3 এখানে, এই 4 এখানে ডিস্টেন্স, তাহলে টোটাল 7 ইউনিট ডিস্টেন্স, 7 ইউনিট সমান এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত 7, তাহলে 1 ইউনিটের জন্য 1, ইনক্রিজ কোন দিক থেকে কোন দিকে, এদিক থেকে এদিকে গেলে ইনক্রিজড হবে, ইনক্রিজ, তাহলে 20%, তার সাথে কত 3 ইউনিট, 3 ইউনিট মানে কত 3, তাহলে কত হবে 23%, 23%, কত সোজা, কত ক্লিয়ার ভাবে হলো। নেক্সট আসি, সুনিতার ব্যয় আর সঞ্চয়, দেখো এই যে এমপিজি আমরা শুধুমাত্র যে ওই একটা পদ্ধতি ইউজ করবো তা নয়, কিন্তু দেখো আরো কি কি ক্ষেত্রে ইউজ করছি, যে ব্যয় মানে এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার, আর কি দিয়ে দিয়েছে সেভিংস,
এই রেশিও দিয়ে দিয়েছে 6:8, আমরা এটাকে 3/4ও বলতে পারি। ব্যয় বলেছে এক্সপেন্ডিচার কি হচ্ছে 16% বৃদ্ধি পেয়ে গেছে। আর কি বলছে সেভিংস 2% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, দিয়ে কিসে চেয়েছে, কত আয় চেয়েছে ইনকামের ওপরে। আচ্ছা এইখানে দেখো, এইটা তো সবাই জানো যে ইনকাম সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, এটা তাহলে কি এই কন্ডিশনটা ফিল আপ করছে? আউটপুট সমানুপাতিক সাম ফিল আপ করছে। তাহলে এই কন্ডিশন ফিল আপ করলেই আমরা কি দেবো, এমপিজি। এমপিজি, তাহলে এমপিজি ইউজ করছি দেখো, এক্সপেন্ডিচার সেভিংস ইনকাম। ঠিক আছে, এক্সপেন্ডিচার কত বলা আছে 3, সেভিংস 4, আর কি বলা আছে 16% ইনক্রিজ, সেভিংস 2% ইনক্রিজ। তার মানে কি হচ্ছে, এই দিক থেকে যখন এই দিকে যাচ্ছি তখন ইনক্রিজ করছে। ঠিক আছে, এদিক থেকে যখন এদিকে যাচ্ছি, আর তাহলে এই ডিস্টেন্স কত হবে 4, এই ডিস্টেন্স কত হবে 3, তাহলে 7 ইউনিট ডিস্টেন্স এর ভ্যালু দাঁড়াচ্ছে কত 16 - 2 কত 14, তাহলে 1 ইউনিটের ভ্যালু দাঁড়াচ্ছে কত 2। তাহলে এই দিক থেকে ইনক্রিজ করছে 3 ইউনিট, 3 ইউনিট মানে কত ভ্যালু 6, 6 আর 2 কত হবে 8%। এই দিক থেকে গেলে কমবে, 4 ইউনিট কমবে মানে কত 8 কমবে, 16 থেকে 8 বাদ দিলেও 8%। ক্লিয়ার, এমপিজি। নেক্সট দেখো, বলছে একজন ব্যক্তি তার আয়ের 20% সঞ্চয় করতে পারত, তার মানে সেভিংস 20% করছে, তাহলে এক্সপেন্ডিচার কত করছে বাকিটা, এক্সপেন্ডিচার কত তাহলে 80%। তাহলে এখান থেকে আমরা সেভিংস আর এক্সপেন্ডিচারের রেশিও পেয়ে যাচ্ছি 1:4, এটা পেলাম। বলেছে আই 20%, এবারে বলে দিয়েছে যে ইনকামটা তার 20% বৃদ্ধি পেয়েছে। আর কি হয়েছে, কিন্তু সে আগের মতো একই পরিমাণ টাকা সঞ্চয় করতে পারতো, তার মানে সেভিংস তার কি হচ্ছে, কোনো ইনক্রিজ হচ্ছে না, 0%, 0%, মানে কি নো ইনক্রিজ অর ডিক্রিজ, নো ইনক্রিজ অর ডিক্রিজ 0%। তাহলে আমরা এনপিজি ইউজ করব, কারণ কি ওই তো ইনকাম সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, আউটপুট সমান সাম, আউটপুটের সমানুপাতিক সাম। তাহলে এনপিজি ইউজ করছি দেখো, এক্সপেন্ডিচার সেভিংস ইনকাম। ইনকাম বলে দিয়েছে এবারে 20%, সেভিংস কত 0%, আর অনুপাতটা কত আছে 1:4, তাহলে এক্সপেন্ডিচার কত হবে। ঠিক আছে, এই ডিস্টেন্স কত 4, এই ডিস্টেন্স 1, টোটাল ডিস্টেন্স কত 5 ইউনিট, 5 ইউনিটের ভ্যালু কত, দেখো এখানে কিন্তু দেওয়া আছে 4 ইউনিটের ভ্যালু দেওয়া আছে, এইটা দেওয়া আছে এইটুকুটা। তাহলে এখান থেকে আমরা বলবো যে 4 ডিস্টেন্সের ভ্যালু কত না 20, এই যে এই ডিস্টেন্সটা 4, আর এখান থেকে 0 থেকে 4 এইদিকে আমার কি হচ্ছে ইনক্রিজ হচ্ছে। তাহলে এই ইউনিটটা কত 1, 1 ডিস্টেন্সের ভ্যালু কত হবে 5, তাহলে এদিক থেকে যখন এদিকে ইনক্রিজ হচ্ছে 20, তাহলে এটা কত লিখবো 20 প্লাস 5 সমান কত হবে 25%। আচ্ছা আচ্ছা, এটা বলেছিল একটা মিস্টেক হয়েছে, তো আইটা বলেছে 25% বৃদ্ধি। ঠিক আছে, একটু এখানে ইয়ে করো, দাঁড়িয়ে যাও, আইটা বলেছে 25% বৃদ্ধি, এইটা হবে 25%, এটা ইনকাম বলেছে 25%। ঠিক আছে, তাহলে ইনকাম 25%,
তাহলে 4 ইউনিটের ভ্যালু কত? 25। 1 ইউনিটের ভ্যালু কত হবে? 25/4, 6.25। সিক্স পয়েন্ট টু ফাইভ তাহলে 1 ইউনিটের ভ্যালু 6.25। তাহলে এখানে 1 ইউনিট কি হবে? ইনক্রিজ হবে। 25 প্লাস 6.25 তাহলে কত হবে? 31.25%। তাহলে এক্সপেন্ডিচার কি হবে? বৃদ্ধি পাবে 31.25%। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে, সেলফ টেস্টিং কোশ্চেন। নিজে করো, নিজে করে কমেন্ট করবে এটা। আমি কিন্তু কমেন্ট দেখছি সবার। এইবারে আসছি কনসেপ্ট 10। ঠিক আছে, কনসেপ্ট 10-এ অঙ্কটা করানোর আগে ভালো করে দেখো কিভাবে মানে কি কনসেপ্টটাতে আমরা করছি। না, এইখানে একটা বস্তু রয়েছে সমান একটা জিনিস দিয়ে আরেকটা জিনিসকে মাল্টিপ্লাই করা দিয়ে তোমাকে বলা হয়েছে এই জিনিসটার ভ্যালু তোমাকে 1 করতে হবে। তাহলে 1 করতে গেলে যদি আমি ধরো এখানে x দিয়ে এটাকে গুণ করা থাকে, এটাকে কি করতে হবে তখন? 1/x দিয়ে। ঠিক আছে, এই ছোট্ট কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো? এই দিকে আউটপুটটাকে 1 করতে গেলে যদি আমি এখানে x দিয়ে গুণ করি, তাহলে আমাকে অপর যে সংখ্যাটা থাকবে তাকে কি করতে হবে? 1/x দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এই জিনিসটাই দেখো। এবারে কি বলেছে? যে চিনির দাম 30% বেড়ে গেছে, সীতা যেন মোট খরচ না বাড়তে দেয়। তার মানে এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার সমান কি? কোয়ান্টিটি ইন্টু প্রাইস। আমার চিনির দাম যদি 5 টাকা করে হয়, প্রাইস 5 টাকা, 5 কেজি কিনবো, তাহলে কত হবে? 25 টাকা, সেটাই খরচ। তাহলে এইটা আমার এক্সপেন্ডিচার সমান কি? কোয়ান্টিটি ইন্টু প্রাইস। যে যতগুলো জিনিস কিনবো আর যত টাকা দামে কিনবো ততটা টোটাল খরচ হবে। ঠিক আছে, এইবারে দেখো এখানে কি বলেছে? চিনির দাম মানে প্রাইসটা ইনক্রিজ করেছে কত না? 30%। 30% বেড়ে যাওয়া মানে কত? 130। 100 টাকা ছিল আগে, 130 টাকা হয়ে গেছে। কি বলেছে? যেন মোট খরচ না বাড়তে দেয়। এক্সপেন্ডিচার বাড়বে না, তার মানে কি? এক্সপেন্ডিচার সেম থাকবে 1। 1 থাকতে গেলে কোয়ান্টিটিকে তাহলে কি হতে হবে? এইটার অপোজিটটা, মানে 100/130। ক্লিয়ার? এটা কোয়ান্টিটি। কোয়ান্টিটির উপরে বলেছে যে চিনি কম খেতে হবে। তাহলে আমার কি হচ্ছে না? 100/130। এইটা হচ্ছে আমার অরিজিনাল ভ্যালু, মানে 130 আগে খেতাম, এখন এটা ডিক্রিজ করেছে। তাহলে ওইটার আমরা পার্সেন্টেজ বের করব। কিরকম হবে? 130 অরিজিনাল, তার মধ্যে কত কমাতে হবে? 30 ইন্টু 100। তাহলে কত হচ্ছে? 300/13। দেখো কিভাবে করছি। 13 2 কত? 26। 40। 13 3 39। তার মানে 23-এর পরে একটা থাকছে এই পার্সেন্টেজ। তাহলে কত হচ্ছে? না, 23.13%। ক্লিয়ার? শর্ট নোটে কিন্তু এটা লেখা হবে। শর্ট নোটে এটা লেখা হবে। ঠিক আছে, নেক্সট আরো কনসেপ্ট ক্লিয়ার করছি এটা। একজন মোটর চালক কত শতাংশ হারে তার গাড়ির গতিবেগ বাড়াতে হবে যাতে সে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম? আচ্ছা, এইটা বলো দেখি যে টাইম স্পিড ডিস্টেন্সে আমি এটা লিখতে পারি যে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। এটা কি লেখা যায়? ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। ঠিক আছে, এই কনসেপ্ট দিয়ে দেখো কি বলেছে? একজন মোটরসাইকেল কত শতাংশ হারে তার গতি বাড়াতে হবে। তাহলে কোনটাকে বাড়াতে হবে? স্পিডকে বাড়াতে হবে। আর কি বলেছে? যে অতিক্রম করতে 20% সময় কমে যায়। তাহলে ডিস্টেন্স কিন্তু সেম, একই ডিস্টেন্স যাচ্ছে। স্পিড আমার বাড়াতে হবে, কত বাড়াবে সেটা আসছি। টাইম কি বলেছে? 20% কম লাগবে। তাহলে 80/100। এটাকে 1 করতে গেলে কি করতে হবে? এটা রেসিপ্রোকাল দিয়ে গুণ করতে হবে। তাহলে স্পিডের ক্ষেত্রে, এটা কিসের ক্ষেত্রে? স্পিড কি না, এটা অরিজিনাল ছিল, তার মানে আগে স্পিড যেত 80 নিতে।
কিন্তু এখন কি হচ্ছে, এটা আফটার চেঞ্জ 100 হয়ে যাচ্ছে। তাহলে পার্সেন্টেজ চেঞ্জেস সমান অরিজিনাল ওপরে চেঞ্জেস কত 20 ইন্টু 100, তাহলে কত হলো না 25% ইনক্রিজ করতে হবে। কাকে না স্পিডটাকে ইনক্রিজ করতে হবে, স্পিড ইনক্রিজ করতে হবে 25%। ক্লিয়ার? একটা কনসেপ্ট কিন্তু, হ্যাঁ, এইগুলো কিন্তু কোনো কনসেপ্টই নয়, এগুলো জাস্ট অঙ্কটা পড়ে বোঝা, আর কিছুই না। নেক্সট আসি আরো একটা, একটা ম্যাগাজিনের দাম 10% কমানো হলো, তার বিক্রি 30% বেড়ে গেছে, মোট আয়। তাহলে ম্যাগাজিনের ক্ষেত্রে এইটা তো আমরা বলতেই পারি যে ইনকামটা যেটা হতো সেটা হচ্ছে যে ম্যাগাজিন কতগুলো বিক্রি হচ্ছে, মানে কোয়ান্টিটি ইন্টু প্রাইস, কোয়ান্টিটি ইন্টু প্রাইস। ঠিক আছে, এখানের মধ্যে কি বলেছে যে ম্যাগাজিনের দাম 10% কমিয়ে দিয়েছে, তাহলে প্রাইস 10% কমিয়ে দেওয়া মানে কত 90/100 হলো। আর কি বলেছে, তার বিক্রি 30% বেড়ে গেছে, তার মানে কি কোয়ান্টিটিতে আরো বেড়ে গেছে সেল, আগে 100 হতো এখন 130টা কপি বিক্রি হচ্ছে। দিয়ে বলছে মোট আয় কত হবে, তার মানে ইনকামের উপরে চেঞ্জ চেয়েছে। ঠিক আছে, 13 ইন্টু 9 কত হবে বলো, 13 ইন্টু 9 বলো 117 বাই কত 100। তাহলে ইনকাম আগে ছিল অরিজিনাল 100 টাকা, এখন হয়েছে কি আফটার এফেক্ট 17%, 117 হয়ে গেছে। তাহলে আমি বলতে পারি যে 17% বৃদ্ধি পেয়েছে, এটা বলা যায় যে আগে 100 টাকা ছিল এখন 117 টাকা, তাহলে কত হলো 17% ইনক্রিজ। ক্লিয়ার? নেক্সট, পেট্রোলের দাম প্রতি লিটার, ঠিক আছে, পেট্রোলের দাম প্রতি লিটার 52% করে বেড়ে যায়, হলো। খরচ মানে এক্সপেন্ডিচারটা হচ্ছে মাত্র 14% বাড়ে। ঠিক আছে, তাহলে পেট্রোলের ব্যবহার মানে কি কোয়ান্টিটিটা কত আমাকে করতে হবে এটা চেয়েছে। তাহলে আমরা এখান থেকে লিখি না যে এক্সপেন্ডিচার বা খরচ সমান কোয়ান্টিটি ইন্টু প্রাইস। এটা এক্সপেন্ডিচার বলেছে মাত্র 14% বাড়বে, ঠিক আছে, 100 ছিল 114 হয়ে গেল। কোয়ান্টিটি আমাকে চেয়েছে যে কি করতে হবে, প্রাইস বলেছে যে 52% বেড়ে গেছে, এটা। তাহলে এখান থেকে আমি আরেকটা লাইন এইটা লিখতে পারি যে কোয়ান্টিটি সমান ইন্টু 100/152। ঠিক আছে, তাহলে এটা ছিল আমার অরিজিনাল, চেঞ্জেস হয়ে কত হয়েছে 114। তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ কত অরিজিনাল ভ্যালু, তাতে আমার 14 এক, এখানে 152 ছিল সেখান থেকে 14 হয়ে গেছে, আমি ধরি যদি 52 থেকে 14 হয়ে গেছে তাহলে কিভাবে বিয়োগ করবো দেখো, 52 থেকে আমি এই 14-র মধ্যে প্রথমে 10 বাদ দিচ্ছি, কত হলো 42, আরো 4 বাদ দিতে হবে, তাহলে কত হবে 38 ইন্টু কত 100, 38, 8 4-এ যদি নিই, 8 4-এ 32, 32 3, 4 3-এ 12 3-এ 15, তাহলে কত হচ্ছে 4, 4 দিয়ে 100-কে কাটলে কত হবে 25, তাহলে কত হচ্ছে 25% কমাতে হবে, তাহলে 25% ডিক্রিজ হবে। ঠিক আছে, ডিক্রিজটা যদি এখানে না বলে দিত যে ইনক্রিজ বা এই যে ডিক্রিজটা না বলে দিত যে কনজাম্পশন কতটা রিডিউস করতে হবে, এটা যদি না বলতো আমরা কিন্তু এটা দেখেই বুঝতে পারতাম যে আমার অরিজিনাল ভ্যালু 152 কিন্তু কমে হয়েছে 114। ক্লিয়ার? ঠিক আছে, এইবার দেখো নেক্সট কিছু কোশ্চেন আমি তোমাদের জন্য দিয়েছি, যে একটা ঘড়ির মূল্য 20% হ্রাস পায়, তারপরে আবার 40% বাড়িয়ে দেওয়া হয়, মোট বিক্রয়ের শতকরা কত পরিমাণ হ্রাস আর বৃদ্ধি ঘটে। ঠিক আছে, তারপরে এইটা দিয়েছি, কোনো পণ্যের ওপরে 20% কমানো হলো, এর ব্যবহার 15% বৃদ্ধি পেল, তাহলে এর কত শতাংশ রাজস্ব কর, রাজস্ব কত পার্সেন্ট হ্রাস পাবে। ঠিক আছে, এখানে যদি আমি একটু হিন্টস দিই, তুমি ভাবো যে রেভিনিউ,
রেভিনিউ, রেভিনিউ কোথা থেকে আসবে? যে এর উপরে এই যে দেখো ট্যাক্স আর কমোডিটির ওপরে কনজাম্পশন ইনক্রিজ বাই, তাহলে কি হবে? ট্যাক্স ইন্টু কনজাম্পশন, এটা হিন্টস এখানে। ঠিক আছে, নেক্সট কি দিয়েছি? একটা বাইকের মূল্য এত টাকা, এটা আগের দিনের ফার্স্ট ক্লাসের, এইটা হচ্ছে যে দিয়েছি লেকচার 1 থেকে, লেকচার 1 এর হোমওয়ার্ক। ঠিক আছে, নেক্সট কি আছে? যে 25% বৃদ্ধি করা হলো, পরে কমিয়ে আবার 30% কমানো হলো, এটাও হচ্ছে যে ওই কনসেপ্ট 7 এর উপরে। তার মানে এইটারও লেকচার যদি আমি বলি, লেকচার 1 এর উপরে নির্ভর করে। ঠিক আছে, আরেকটা জিনিস আমি বলছি, দেখো দেখবে আমি প্রথমে লেকচার 7 এরই একটু এক্সাম্পল দিচ্ছি। যে প্রথমে কারো স্যালারি ধরে নাও, স্যালারি প্রথমে 20% বাড়িয়ে দেওয়া হলো, আচ্ছা 40% ধরো, 40% বাড়িয়েছি ফার্স্ট টাইম, এটা হচ্ছে প্রথমবার। তারপরে আবার 40% বাড়িয়ে দেওয়া হচ্ছে দ্বিতীয়বার, দ্বিতীয়বার বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রথমবার 40% বাড়ানো হয়েছে, দ্বিতীয়বারও 40% বাড়ানো হয়েছে। সেই যে একটা কনসেপ্ট আমি বলেছিলাম না প্রথম দিনে, যে ইনক্রিজড বাই, এইটা বলার জন্য আমি আরেকবার রিপিট করছি, এটা ইনক্রিজড বাই 40%। এটা মানে আমি কি কি বুঝবো? যে 140/100, এটা একটা, বা কি বুঝবো? যে 140% বাড়ানো হয়েছে। আরেকটা কি বুঝি না, 1.4 দ্বারা মাল্টিপল। ঠিক আছে, এই যে 1.4, এইটাকেই নিয়ে আমি বলছি, দেখো এখানে তাহলে কি হবে না, 1.4 ইনক্রিজ হয়েছে, দ্বিতীয়বারও 1.4, বাই দশমিকগুলো তুলে দিলে কত হবে? 100। 14 এর স্কোয়ার, 14 এর স্কোয়ার কত? 196/100। তাহলে এইটা আমার অরিজিনাল ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে যে আফটার চেঞ্জ, আফটার চেঞ্জ, আফটার চেঞ্জ। তাহলে চেঞ্জ হওয়ার পরে কত হয়েছে না, 196 হয়েছে। 100 ছিল, সেখান থেকে 196 হয়েছে, তাহলে আমি কি বলবো? যে 96% ইনক্রিজ করেছে, 96% ইনক্রিজ করেছে। ক্লিয়ার? আরো একটা এক্সাম্পল দিই, যে ধরো কাউকে তুমি স্যালারি ধরে নাও, স্যালারি প্রথমে কি করেছো? 40% বাড়িয়ে দিয়েছো। ঠিক আছে, বৃদ্ধি করেছো, এটা প্রথমবার, প্রথমবার। দ্বিতীয়বারে কি করেছো না, 20% তার কমিয়ে নিয়েছো, এটা দ্বিতীয়বারে। তাহলে তার এখন বর্তমানে আয়ের কি অবস্থা? তাহলে 40% ইনক্রিজ মানে কত? 1.4। 20% ডিক্রিজ মানে কত? 0.8। 100, 14 × 8 কত হবে বলো? 112/100। এটা, তাহলে এটা হচ্ছে অরিজিনাল ছিল প্রথমে বাড়ানোর আগে, সবার আগে। সেখান থেকে তাকে করে দিল 140, আবার কমিয়ে নিয়ে চলে এলো 20% কমানো। তাহলে এখানে এখন কত? তাহলে এটা আফটার এফেক্ট, আফটার চেঞ্জ। তাহলে আমার ছিল 100, এখন আমি পাচ্ছি কত? 112। তাহলে কত? 12% আমার অ্যাকচুয়াল বৃদ্ধি হয়েছে এখন। ঠিক আছে, তাহলে এফেক্টের পরে কি হলো না, 12% বৃদ্ধি। ঠিক আছে, আচ্ছা, লাইক, কমেন্ট আর শেয়ার তো করতে বলা হয়েছে, করবেও তোমরা, এটাই মোটিভেশন। ঠিক আছে, আজকের ক্লাস এখান পর্যন্ত। থ্যাংক ইউ।